শীতের আগমনী হাওয়ায় আবারও প্রাণ ফিরে পেয়েছে ফুলের রাজ্য যশোরের ঝিকরগাছার গদখালি ও পানিসারা অঞ্চল। মাঠে মাঠে রঙিন ফুলের চারা, কুয়াশা ভেদ করে ব্যস্ত চাষিরা। চারদিকে ছড়িয়ে আছে ফুলের গন্ধ আর উৎসবের আমেজ। ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত যে মৌসুমকে বলা হয় ফুল চাষের ভরা সময়, তারই প্রস্তুতি এখন পুরোদমে চলছে। চাষিরা এখন সকাল সন্ধ্যা ব্যস্ত বীজতলা তৈরিতে, জমিতে সেচ ও পরিচর্যায়, আগাছা নিড়ানো, স্প্রে করা, মরা গাছ তুলে ফেলা, সব মিলিয়ে ফুলের মৌসুমকে সামনে রেখে চলছে পরিশ্রমের প্রতিযোগিতা। কারণ আসন্ন বিজয় দিবস, নববর্ষ, বসন্ত বরণ ও ভালোবাসা দিবসের বাজার ধরাই এখন তাদের মূল লক্ষ্য। এবারের মৌসুমে গদখালি মাঠে গ্লাডিওলাস, রজনীগন্ধা, গোলাপ, গাধা, জারবেরা, জিপসি ও চন্দ্রমল্লিকার পাশাপাশি পরীক্ষামূলকভাবে টিউলিপ চাষ করে চমক দেখিয়েছেন কয়েকজন চাষি। 1982 সালে আমাদের শেরালি সর্দার ফুল চাষ শুরু হওয়ার পর থেকেই আমাদের এই যে শীতকালে মোটামুটি আমরা একটা ফুলের একটা বড় বাজার থাকে বা বাজার পাই সারা বাংলাদেশে, এবং এই শীতকালে ফুলগুলো ভালো হয়। তো তারই ধারাবাহিকতায় আমরা এবারও মোটামুটি সেই 1 জানুয়ারি বা ফেব্রুয়ারি এই ফুলকে কেন্দ্র করে মোটামুটি যে আগাম প্রস্তুতি আমাদের ছিল সেটা মোটামুটি আমরা সম্পন্ন করেছি। আশা রাখি সামনে যদি দেশ ভালো থাকে, সবকিছু মিলায় আমাদের অনুকূলে থাকে, তাহলে মোটামুটি আমরা ফুল ক্রেতার হাতে পৌঁছে দিতে পারবো এবং বাজারে উঠাইতে পারবো। আমি ইসমাইল ভাইয়ের ম্যানেজার। আমি দীর্ঘ 18 বছর ধরে ইসমাইল ভাই এখানে আছি এই ক্ষেত পরিচালনা করার জন্য। আমাদের রজনীগন্ধা আছে, গেন্দা আছে, জারবেরা আছে, চন্দ্রমল্লিকা আছে। এই বাগানগুলো সব আরো লোক আছে, আমি হচ্ছে ম্যানেজার, আমি লোক নিয়ে পরিচর্যা করি। আমাদের এই সামনে যে সিজন আসছে, এই সিজনে আমরা প্রচুর খরচ করেছি, আশা আছে যে সামনে লাভবান হব অনেক। আসসালামু আলাইকুম, আমি সাইফুল কবির, গদখালি পানিসারা থেকে। এই যে বাগানটা দেখতে পাচ্ছেন, এই ফুলটা হলো আপনার জারবেরা ফুল। আর আমার এখানে 50 শতক জমি আছে, সবই ফুল চাষ হয়। এখন তো ফুলের সিজন, মূলত এখন ফুল কম, এখন সব পরিচর্যা করছি। তো ওই পাশে ওই সাইডে আছে আপনার গোলাপ আছে, এই সাইডে আপনার ওই কসমাস ফুল, যেটা ওই সেলফি তোলার জন্য করা হয়। তো এখন সব লাগাচ্ছি। তার এই পাশে আবার একটু জারবেরা বাড়াবো। মোটামুটি আপনার 3-4 আইটেমের ফুল থাকবে, যেমন গোলাপ, সূর্যমুখী, কসমাস ফুল, তারপর আপনার এই যে জারবেরা আছে, এই ফুলটা এটা আপনার এই সিজনে অবশ্যই, যেমন এই সিজন আসছে শীত মৌসুমে। তা এগুলো ফুল আপনার শুধু ওই দর্শনার্থীর জন্য, সেলফি তোলার জন্য। আমি এখানে 50 শতক জমি ফুল চাষ করছি। আমার খরচ প্রায় 50 থেকে 60,000 টাকা এই সিজনে আমার খরচ আছে, তবে আশাবাদী লাখের উপরে বেচা কিনা হবে। টিউলিপ চাষি ইসমাইল হোসেন জানান, টিউলিপ মূলত শীত প্রধান অঞ্চলের ফুল। এই ফুল চাষে সাধারণত 5 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়। এমন আবহাওয়া বাংলাদেশে বিরল হলেও গদখালির অনুকূল মাটি ও শীতকালের হালকা ঠান্ডা এই ফুল চাষে আশাব্যঞ্জক সাড়া দিয়েছে। স্থানীয় কৃষিবিদরা বলেছেন, দেশে বাণিজ্যিকভাবে টিউলিপ চাষের সম্ভাবনা যাচাইয়ে গদখালি হতে পারে নতুন দিগন্তের সূচনা। এদিকে ফুলের ভরা মৌসুম সামনে রেখে বাজারেও শুরু হয়েছে সরব প্রস্তুতি। গদখালি ফুল বাজারে প্রতিদিনই বিক্রি হচ্ছে কোটি টাকার ফুল। পাইকাররা আসছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। গোলাপ বিক্রি হচ্ছে 4 থেকে 5 টাকা দরে, রজনীগন্ধা 6 টাকা, গ্লাডিওলাস 12 থেকে 15 টাকা, আর জারবেরা 12 থেকে 14 টাকায়। বাংলাদেশের ফ্লাওয়ার সোসাইটির তথ্য মতে যশোর অঞ্চলে প্রায় 7,000 ফুল চাষি 12 শতাধিক হেক্টর জমিতে ফুল চাষ করেন। দেশের মোট ফুলের চাহিদা প্রায় 70 ভাগই সরবরাহ হয় এই অঞ্চল থেকেই। চলতি বছরের গ্রীষ্মে অতিবৃষ্টি ও তীব্র গরমে ক্ষতিগ্রস্ত হলেও এবার আবহাওয়া অনুকূলে থাকায় চাষিদের মনে নতুন আশার আলো। তারা বলছেন, সবকিছু ঠিক থাকলে এই মৌসুমে শত কোটি টাকার ফুল বিক্রির সম্ভাবনা রয়েছে। আমাদের এখানে আসলে ফুলের গদখালি ঐতিহ্যবাহী ফুলের বাজার।
আমাদের এই ফুলের বাজার আসলে জমজমাট হয়ে ওঠে শীতের সময় আর কি। আর যেহেতু শীতের শুরু, এখন থেকেই আমাদের ফুলের বাজার মোটামুটি জমজমাট, এবং আমাদের ফুল চাষি যারা আছে তারাও সব সময় ফুল চাষ নিয়েই তারা এখন ব্যস্ত মাঠে। আসলে আমাদের সিজন মানে আমরা সিজনালি করি না, আমরা যেমন আমাদের কয়েকটা অনুষ্ঠান আছে, ঈদ বা 14 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি, এই সমস্ত কয়েকটা দিবসকে একত্রিত করে আমরা 100 কোটি টাকার টার্গেট থাকে ইনশাল্লাহ। দিনে দিনে যেহেতু চাষ বাড়তিছে, আমরা আরো একটু আশাবাদী, বেশির আশাবাদী আর কি। 150 কোটির টার্গেট আছে আমাদের। ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, এই উপজেলায় বর্তমানে প্রায় 640 হেক্টর জমিতে ফুলের আবাদ হয়েছে। এখানে বিদেশি কিছু ফুলও পরীক্ষামূলকভাবে চাষ হচ্ছে। এই ফুলের চাষের সঙ্গে প্রায় 1000 কৃষক এবং 50,000-এর বেশি শ্রমিক সরাসরি যুক্ত। বছরে প্রায় 150 কোটি টাকার ফুলের লেনদেন হয় এই অঞ্চলে। কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদান করছি যাতে ফুলের বাগানের পরিধি দিন দিন আরো বাড়ে। ঝিকরগাছা উপজেলায় 640 হেক্টর জমিতে ফুলের আবাদ হয়েছে। এখানে টিউবরোজ, গ্লাডিওলাস, লিলিয়াম থেকে শুরু করে নানা ধরনের ফুল এখানে চাষ হয়ে থাকে, এবং এই ফুল চাষের সাথে প্রায় 6000 কৃষক জড়িত এবং প্রায় 50,000 শ্রমিক জড়িত, এবং এই ফুলের বাজার প্রায় 150 কোটি টাকার মতো ফুলের বাজার রয়েছে। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে আমাদের এই ফুল চাষী ভাইদেরকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করে আসছি, যাতে করে এই ফুলের এরিয়া দিন দিন বৃদ্ধি পায় এবং আমাদের এই যশোর জেলার ঝিকরগাছা উপজেলার ফুলের রাজধানী হিসেবে খ্যাত, এবং এটার সুনাম যেন বাংলাদেশ থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। সব মিলিয়ে শীতের শুরুতেই আবারও রঙে রঙে ভরে উঠেছে গদখালি। মাঠ জুড়ে ফুটতে শুরু করেছে নতুন আশার ফুল, যার মাঝে টিউলিপের পাপড়ি হয়তো লিখে দেবে বাংলাদেশের ফুল চাষের এক নতুন অধ্যায়। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।